আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি ভাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমিও হিয়াতুবা। আজকে তৈরি করে দেখাবো করলার ঝোল। আর এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। অনেক মজার হয় আর একদমই তিতা লাগে না। আশা করছি আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি আলু একটু মোটা মোটা করে কেটে সেদ্ধ হতে বসিয়েছি। আমি আর খোসাটাও ফেলে দিয়েছি। এর সাথে দিয়েছি পানি এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি হালকা পরিমাণ হলুদের গুঁড়া। খুবই কম মশলায় এবং রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজার। তো এখানে হলদিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই সম্পূর্ণ রান্নাটা হাই টু মিডিয়াম হিটে রান্না করতে হবে। একদমই লো হিটে চুলা রাখা যাবে না, এতে করে কিন্তু করলাটা আরও তিতা হয়ে যাবে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন কুচি দিয়ে একটু বলক এনে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে আমি প্রায় 1 মুঠো পরিমাণ চিংড়ি মাছ খোসাটা বেছে হালকা একটু থেতো করে দিয়েছি। দিয়ে নর্মাল পানিতে গুলিয়ে দিয়ে দিলাম আলুর যে পানিটায় সেখানে। এবার ভালোভাবে জাল করে আলুটা যে পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব করলা। আর করলাটাকে আমরা ভাজি যেভাবে করি সেভাবেই কুচি করে নিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এবার অপেক্ষার পালা হচ্ছে সেদ্ধ হওয়ার। করলাটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলেই আমরা বাগার দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা অনেকাংশে কমে গেছে। আর আমি ডাল ঘুটনি দিয়ে এভাবে হালকা একটু ভালোভাবে প্রেস করে একটু ভেঙে দিচ্ছি। হালকা একটু ঘুটেও দেব। আর অতিরিক্ত কিন্তু মিক্সড করা যাবে না, ভাঙা যাবে না, একটু আধা ভাঙা থাকবে। এতে করে সুন্দরভাবে মিক্সড হবে। তো এভাবে আমি নামিয়ে ফেললাম ঘুটিয়ে। আর এখন আমি বাগার দিব। তো একটা পাত্রে আমি এখানে সয়াবিন তেল দিলাম 1/2 টেবিল চামচের মতো। দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 3 কোয়া রসুন কুচি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু মিহি করে কুচি করতে হবে। তো আমরা ডাল যেভাবে বাগার দিই সেম ওইভাবেই বাগার দিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সেই পর্যায়ে আমি করলার যে ঝোলটা আছে সেটা বাগার দিয়ে দিচ্ছি। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজার। বিশেষ করে খুলনা অঞ্চলে ওনারা বিশেষ করে এটা খায়, আমি দেখেছি। তো আশা করছি আপনারা রেসিপিটা ট্রাই করবেন। তো এখানে চুলার উপরে রেখে দিয়েছি। এবার চুলার আঁচটা ফুল করে দিয়েছি। ভালোভাবে বলক এসে গেলেই নামিয়ে ফেলবো। আর অবশ্যই এইটা করলার ঝোলটা একদম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ছিদ্রযুক্ত যে ঢাকনাগুলো থাকে প্লাস্টিকের বা স্টিলের সেটা দিয়ে ঢাকবেন। একদম পুরোপুরি ঢেকে রাখলে কিন্তু করলার তিতাই থেকে যাবে। সো গরম অবস্থায় মোটেও এটার ঢাকনা দেবেন না, ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে ঢাকার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি আজকে আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।